রান্না না জানা মেয়েটা সব কিছু করতে শিখে গেছে। সংসার করতে এসে দুঃখ হজম করা শিখে গেছে, কথা হজম করা শিখে গেছে, ধৈর্য ধরা শিখে গেছে, রুটি বানানো শিখে গেছে। সংসার জীবনটা এরকমই। তো আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো বলে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাদীপের বাবা যাওয়ার আগে আমাকে কিছু মাছ এনে দিয়ে গেল, তো এটা আমি কুটে নিচ্ছি। তো এখানে টাকি মাছ ছিল, সাথে পাবদা মাছ, আর সাথে ছিল কিছুটা জাটকা মাছ। তো যাই হোক, কথা বলতে বলতে তো অনেক কথাই বললাম। আসলে কি, সংসার করতে এসে আমরা মেয়েরা সব কিছুই শিখে যাই। ধৈর্য ধরা শিখে যাই, রান্না করতে শিখে যাই, মানুষের মন রাখতে শিখে যাই, এবং দুঃখ হজম করা, কথা হজম করা সব কিছুই শিখে যাই। তো দেখা যায় বাবা মার বাড়িতে আমরা কোনো কাজই কিন্তু করি না মেয়েরা, কিন্তু শ্বশুর বাড়ি এসে সব কাজই করে নিই। তো যাই হোক, এখন আমি একটু গরু মাংস রান্না করব। তো এটা আমার ছিল শুক্রবারের ভিডিও, তো এটা আজকে আমি সবার সাথে শেয়ার করে নিলাম। সেরকম করে আমি ভিডিও করতে পারছি না, যেহেতু আমি বাসাটা ছেড়ে দেবো, অনেকটাই ঝামেলায় আছি। তো আমি প্রেসার কুকারে মাংসটাকে কষে এখন আলু দিয়ে আবার একটু ঢেকে দেব। তো আসলে কি, আমাদের মেয়েদের জীবনটাই এরকম যে আমরা বিয়ের পরে সব কিছু শিখে যায়। এমনকি একটা বাড়ির বউ ততক্ষণই ভালো থাকতে পারে যতক্ষণ সে চোখ থাকতে অন্ধ এবং মুখ থাকতে বোবা হয়ে থাকতে পারে। যে আপনি প্রতিবাদ করতে যাবেন, আপনার চেয়ে খারাপ এই পৃথিবীতে আর কেউ হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু মূলা শাক রান্না করে নেব। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মূলা শাকটা রান্না করব। তা আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে মূলা শাকটা একটু বেশিই খাই। তো আমাদের মেয়ের জীবনটা কিন্তু মানিয়ে নিতে নিতে জীবন শেষ হয়ে যায়। কখনো শ্বশুরবাড়ি এসে স্বামীর সাথে মানিয়ে নিতে হয়, এবং শ্বশুর শাশুড়ি দেবর ননদের সাথে মানিয়ে নিতে হয়। এমনকি যখন সন্তান হয়, ছেলে মেয়ে থাকলে ছেলেদের সাথে, ছেলের বউদের সাথে মানিয়ে নিতে নিতে আমাদের জীবনটা পার হয়ে যায়। তো যাই হোক, মূলা শাকটা আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি একটু টাকি মাছ ভেজে নেবো। আমি টাকি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মাছগুলো কিন্তু ভাজার সময় একটু বাঁকা হয়ে যাচ্ছে, যেহেতু তাজা মাছ ভাজলে কিন্তু এরকম একটু বাঁকা হয়ে যায়। তো কিছু কিছু মানুষ আছে এরকম ঘাটতেরা, কখনো সোজা হতে চায় না, যেরকম আমি কিন্তু একটু ঘাটতেরাই মানুষ, যে এরকম মাছগুলোর মতন আমি বাঁকা হয়ে থাকি, সহজে সোজা হতে চাই না। যাই হোক, তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন। আপনারা কিন্তু কেউ লাইক দেন না, আমি দেখছি যে দেখা যায় লাইকের থেকে কমেন্টটা একটু বেশি পড়ে, লাইক একটু কমই হয়। তা আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো আমার ভিডিও যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি আমার ভিডিও বেশি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য আমার পাশে থেকে যেতে পারেন। তো বরাবর মতন আরেকটাই কথা আমি সবাইকে বলছি, যে কেউ আমাকে স্প্যাম কমেন্ট করবেন না। আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। তো প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ, যে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। তো যাই হোক, আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি একটু যে ঘরের যে টুকিটাকি কাজ আছে, রান্নাঘরের যে কৌটা ডিব্বা ছিল, এগুলো আমি একটু পরিষ্কার করে নেব। আসলে বাসা যেহেতু ছাড়বো, অনেকটাই কাজে ব্যস্ত আছি। তো সবার ভিডিও হয়তো আমি দেখি না, কিন্তু সময় বুঝে আমি ঠিকই দেখে নিচ্ছি। যাই হোক, দেখতে হয়তো একটু দেরি হচ্ছে। তো যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে এসে, ইউটিউব জগতে এসে কিন্তু আমরা ধৈর্য ধরা শিখে গেছি। ইউটিউব ব্যাপারটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার, ইউটিউবে কাজ করাটা।
তো যাই হোক, সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আমার পেজটা কিন্তু অবশ্যই ডাউন হয়ে যাচ্ছে। আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আর কেউ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো সবাইকে আমি বলবো, সবাই কমিউনিটিতে এসে আমাকে লেটার দিয়ে যাবেন, আমি ঠিক সময় মতন আপনাদের কাছে পৌঁছে যাবো। আর আরেকটা অনুরোধ সবার কাছে আমি করছি, যে কেউ সাপোর্ট করে সাপোর্ট উঠিয়ে নেবেন না। অবশ্যই আমার যদি যেতে দেরি হয়, আমাকে প্লিজ একটু নক দিবেন। আমরা মেয়েরা দেখা যায় সারাদিন কাজকর্ম করে মোবাইলটা হাতে পাই ঠিক সন্ধ্যার পরে বা রাতে, অনেক সময় ভুলে যাই, তাই কেউ সাপোর্ট উঠিয়ে যাবেন না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আজকের মতন আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।